জাল নথিচক্রের পর্দাফাঁস এবার শিলিগুড়িতে ফের জাল আধার ভোটার রেশন কার্ডের রমরমা কারবার। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের একটি স্টুডিওতে পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ হানা। অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর জাল আধার ভোটার কার্ড রেশন কার্ড। 7 জনকে গ্রেফতার করা হয়েছে। কম্পিউটার প্রিন্টার সহ বেশ কিছু যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে। কর্মী এবং এজেন্ট মিলিয়ে মোট 7 জন গ্রেফতার। 7 জনকে ডিটেন করেছে। আচ্ছা, জিজ্ঞাসাবাদ চলবে। আচ্ছা, সিধা হবার আছে। আধার কার্ড প্রচুর পাওয়া গেছে সাহেব? কিছু পাওয়া গেছে, পরবর্তী তদন্ত এখানে এনকোয়ারিটা শেষ হোক তারপরে। বাংলাদেশ থেকে 3 ভারতীয়কে ফেরত আনলো মেখলিগঞ্জ থানার পুলিশ। বাংলাদেশি সন্দেহে মুম্বাই থেকে গ্রেপ্তার করে 3 জনকে বাংলাদেশে পাঠায় মুম্বাই পুলিশ। ত্রিপুরার আগরতলা সীমান্ত দিয়ে বিএসএফ এর সাহায্যে বাংলাদেশে পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ তাদের আটক করে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে। পরিচয় নিশ্চিত হয়ে 3 জনকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজেপি। 3 জনকে হেফাজতে নিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ। বাংলাদেশ থেকে ফেরত আসা নাজিমউদ্দিন মণ্ডল, মিরানুল শেখের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। অন্যতম মুস্তাফা কামাল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা। এনারা আমাদেরকে বাড়ি পাঠাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। তা না হলে আমরা তো হয়তো জীবনে বাঁচতেই পারতাম না। বাংলাদেশে বিডিআররা গুলি মারতো, নাই তো সারা জীবন জেলে পচতে হতো। মুম্বাই মহারাষ্ট্রে পুলিশ কি বলছে, বাঙালি মানেই বাংলাদেশি। মতলব ইন্ডিয়ায় যে বাংলার যে একটা রাজ্য আছে সেটা তারা মানতে চাচ্ছে না। যে ওয়েস্ট বেঙ্গল বলে যে কোনো জায়গা আছে সেটা তারা মানতে চায় না। মানে বাঙালি মানে বাংলাদেশি। মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাথে কোঅর্ডিনেট করি এবং ওনাদের যাবতীয় যে ডকুমেন্টস আছে আইডেন্টিটি প্রুফের জন্য, যেমন আধার কার্ড ভোটার কার্ড, সেগুলো কালেক্ট করি। তাদের যে জমি আছে তাদের নিজস্ব নামে সেগুলো কালেক্ট করি এবং তাদের সমস্ত যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে আমরা ফরমাল চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশন করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে। এবং সেই কুচবিহার জেলা পুলিশের চাপে পড়ে বিএসএফ তৎপরত হয়ে বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করে এবং ফ্ল্যাগ মিটিং করে 3 জন ব্যক্তিকে হ্যান্ডওভার করে বিজেপি বিএসএফের হাতে এবং তারপর তারা মেখলিগঞ্জ থানাকে হ্যান্ডওভার করে দেয় এবং তারপর আমরা এনাদেরকে আমরা সেফ কাস্টডিতে নিয়ে থাকি এবং আমরা এটাও করেছি যে যারা প্রত্যেকে নিজের নিজের জেলা আছে, যারা মুর্শিদাবাদে 2 জন আছেন এবং পূর্ব বর্ধমানে 2 জন আছেন, তাদেরকে প্রত্যেককে নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানুতো। পশ্চিমবঙ্গের ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, এখানকার মানুষেরা বাংলা ভাষায় কথা বলে, এই সাধারণ ধারণাটুকু বিভিন্ন রাজ্যের প্রশাসনে যারা রয়েছে তাদের নেই। এবং দুর্ভাগ্য এটাই যে তারা বাংলা ভাষায় কথা বলছে বলেই তাদেরকে বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে। বিজেপি বাঙালি বিরোধী সেটা বারে বারে প্রমাণিত হচ্ছে এবং এই ধরনের নক্কারজনক কাজ চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে যে তারা কতটা বাংলা বিদ্বেষী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী। আমরা ধিক্কার জানাই তাদেরকে। অনেকেই বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় অনেকে ঢুকছে এবং অনেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। অনেকে এখানে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করার সুবাদে এখানে অনেকেই বসবাস করছেন এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গেও জড়িত। তো পুলিশ কাউকে সন্দেহ করে সেখানে ধরতেই পারে, কিন্তু তার তো আইডেন্টি প্রুফ আছে। তো আইডেন্টি প্রুফ হয়ে গেলেই হয়ে গেল। যদি তারা এখানকার বাসিন্দা অবশ্যই সে এখানে থাকবে। আর যদি সেটা না হয় তাহলে যেটা আইনি যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। এই বলে বিজেপি বাঙালি বিরোধী যে তৃণমূল অভিযোগ তুলছে সেটা ভিত্তিহীন।